গতকাল সানচেজের হয়ে হাত দিয়ে গোল করলেন নেইমার, রেফারি দেখালেন তার লাল কার্ড। গত ১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান নেইমার জুনিয়র। প্রায় ১.৫ মাস পর আজ মাঠে ফিরেছেন বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে। নেইমারের ফেরাটা মোটেই ভালো হলো না। গোল করেছেন হাত দিয়ে, রেফারি দিয়েছেন লাল কার্ড, পাশাপাশি হেরেছে তার দলও। চোট কাটিয়ে মাঠে নামা নেইমার বোতাফোগোর এক খেলোয়াড়কে ফাউল করায় ম্যাচের প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বিরতির পর ৭৬ মিনিটে। ব্রাজিলের সর্বোচ্চ লিগ সিরিয়ার ম্যাচটি নেইমার মাঠ ছাড়ার ১০ মিনিট পর বোতাফোগোর হয়ে গোল করেন আর্তুর ভিক্টর। সেই গোলে শেষ পর্যন্ত সানচেজের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। সান্তোসের একটি আক্রমণ বোতাফোগো গোলকিপার হাত দিয়ে রুখে দিলেও বল নিয়ন্ত্রণ নিতে পারেনি। বল সামনে চলে গেলে আসেন নেইমার ছুটে। এক ডিফেন্ডার পা উঁচিয়ে বল ক্লিয়ার করতে গেলে কিছুটা পিছিয়ে থাকা নেইমার আগেভাবে ডান হাত দিয়ে বল জালে জড়ান। ম্যাচ শেষে নেইমার রেফারির দেখানো প্রথম হলুদ কার্ডকে নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নেইমার লিখেছেন, আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখানো ঠিক আছে, কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড। রেফারিং এতটাই বাজে ছিল, এটা শুধু আমার মতামত। দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না। তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান বোতাফোগোর খেলোয়াড়। রেফারি এই ঘটনায় নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। সঙ্গে সঙ্গে হলুদ কার্ডের যোগফলে লাল কার্ডও যোগ হয়ে যায়। লাল কার্ড দেখে নেইমার মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। এজেন্ট কম নিয়ে আর পেরে উঠতে পারেনি শেষ পর্যন্ত। লাল কার্ডের হতাশাজনক অভিজ্ঞতা নিয়ে নেইমার হয়তো সান্তোসের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন। ক্লাবেরটির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে জুনে। সান্তোসের হয়ে একটি ম্যাচেই বাকি আছে। তবে লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞায় এখন সেই ম্যাচটি আর খেলা হবে না। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন হবে কিনা তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে এই হারের পয়েন্ট তালিকায় সান্তোসের অবস্থা আরও খারাপ হলো। অবনমন অঞ্চলে থাকা দলটির পয়েন্ট ১১ ম্যাচে ২ জয় এবং ২ ড্র এবং ৭ হারে ২০ দলের মধ্যে অবস্থান তাদের এখন ১৮ নম্বরে।